আপুর দাঁড়ানোর স্টাইল দেখে কার কেমন মনে হইতেছে জানি না, তবে আমার মনে হইতেছে আপু কলেজে পরীক্ষা শেষে গেটে দাঁড়াই আছে কোনো বন্ধু বা বান্ধবীর জন্য, একসাথে যাবে বলে হাতে ফাইল নিয়ে। কি বলেন? हाय हाय इतना सुकून। এই পোলাপাইনের হয়েছে আরেক সমস্যা, তোরা গেছো ফুটবল খেলা দেখতে, বেশ ভালো কথা, কিন্তু সেখানে যে ভিডিও করে আবার স্লো মোশনে দেখানোর কি আছে? আসলে এক কথা কি, লিজেন্ডের চোখ ফাঁকি দেওয়া বড় দায়। হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অস্থির বাঙালির 91 নম্বর ভিডিও পর্বে আপনাকে স্বাগতম। আজকে রয়েছে ইন্টারনেট জগতের সকল ভাইরাল ক্লিপস নিয়ে তৈরি করা অস্থির বাঙালির ফানি ভিডিও, যা দেখতে তোমরা তোমাদের হাসি থামিয়ে রাখতে পারবে না। তো মন খুলে হাসতে চাইলে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তুমি একটু ফোনটা দেখো, আমি ওয়াশরুম থেকে আসছি। যাও। ও, আমি ওয়াশরুমে গেছি আর এদিকে তোমার ফোন চেক করা হয়ে গেল। আমার এত সন্দেহ করো? ও, তুমি নিশ্চয়ই সজীবের মেসেজটা দেখেছো। সজীব তোমার ছোটবেলার বন্ধু, আমাদের তো অনেক ভালো ফ্রেন্ডশিপ। বলছি বান্ধবী, একটু মাথা খাটিয়ে দেখ না, কি থেকে কি বলে ফেলতেছিস বয়ফ্রেন্ডের সাথে, আবার পরে কিন্তু ঝামেলা হইব। এমনি তোদের বুদ্ধি কিন্তু হাঁটুতে কথায় আসছে, একটু বুঝে শুনে বল, হয়তো সে নাও জানতে পারে, তোর ভাবনা চিন্তা উল্টা হইতে পারে। একটু দেখ বুঝে কি বলতেছিস তার সাথে। সজীব না, তাহলে নিশ্চয়ই রাজীবেরটা দেখেছো। রাজীব তোমার কলেজ ফ্রেন্ড, আর আমরা এমনিতে অনেক ফ্রিলি কথাবার্তা বলি। আরে পুরো কপাল বান্ধবী, এবার তোর আর কেউ রক্ষা করতে পারবে না, তুই এবার ফেসে গেছিস। ও, তাহলে তুমি মনে হয় মিতুলের মেসেজটা দেখে ফেলেছো। আসলে মিতুল না একটু ওইরকমই, আমাকে সবসময় আই লাভ ইউ টাইলে বলতে থাকে। আমিও একটু মজা করে বলতে থাকি। এটা কিন্তু সিরিয়াস না, হ্যাঁ, এটা কিন্তু মজা করে আমরা লাভ ইউ টু এগুলো বলি আর কি। What? তোমার ফোনের পাসওয়ার্ড জানি না আমি। আসলে গাইস, ভিডিওটি দেখার পর মুখে বলার ভাষা হারাই ফেলছি, কি যে বলবো বুঝতে পারতেছি না। বান্ধবীর বুদ্ধি যে হাঁটুতে, ভিডিওটি না দেখলে বুঝতে পারতাম না। যাই হোক, আজকে বাস্তবে প্রমাণ হইলো বান্ধবীর বুদ্ধি কোথায়। আর গাইস, এরকম বান্ধবী আপনার চ্যাট লিস্টে আছে কিনা দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। পারফরমেন্সের জন্য কতটা এক্সাইটেড? নার্ভাস প্লাস এক্সাইটেড। খুব ভালো লাগছে। রিহার্সাল করে আসা খুব ভালো বাচ্চা। কেরাল হচ্ছে বন্ধু, এতক্ষণ তো একেবারে চোখ লাগাই নজর দিয়ে দেখতেছিলি, আরে এত কিছু করে দেখার কিছু নেই। এটা ইন্ডিয়ান নায়িকা শ্রাবন্তী, ঠিক আছে? চোখের নজর ভালো কর, বুঝছো? অন্যদিকে না তাকায় পজিটিভ মাইন্ড নিয়ে দেখ সে কি করতেছে। স্ত্রীর নিচের ঠোঁটে যদি কোনো স্বামী বিসমিল্লাহ বলে চুমো দেয়, মিশকাতুল মাসাবিল হাদিসে আছে, আল্লাহ খুশি হইয়া একটা কবুল উমরা হজের সওয়াব আমলনামায় দিয়া দেয়। আমার লুচ্চা বন্ধুগুলো যে কয় হাজার বার উমরা হজ পালন করছে, তা ওরা ছাড়া কেউই ভালো জানবো না। আল্লাহ বাঁচাইছে, আমি একবারও পালন করি নাই, আর করতে পারিও নাই। যাকে এই বন্ধু কই তুই হুন তো কি কয়। What? দেখেন তো ভাই, দিদি আবার ডেকে শুরু করলো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রাত হয়েছে, ঘুমাইতে আইসে, তো আবার দিদি কষ্ট নিয়ে আবার কি লাগাই শুরু করছে, বুঝলাম না। দাদা এবার মনে হয় বুঝছে, নইছে কি টাকার বিষয়, টাকা দিবা কাজ করবা, টাকা দিবা না কাজ হইব না। बड़ा हरामी हो बेटा। হ্যাঁ, এবার বুঝছি এরা বাঙালির চাইতে কম না, যারা বলে অস্থির বাঙালি, অস্থির বাঙালির ছাড়াই যাইবা, বুঝছেন? শুরুতে ট্রেন্ডিংটা বাইরে ছিল বাংলাদেশে, এখন চায়নারা তারা ট্রেন্ডিং শুরু করছে। মানে কি একটা অবস্থা, আসলে ঠিকই আছে। ডেলি ডেলি তুমি মাগনা খাইবা, একদিনও টাকা দিবা না। আজকে প্রত্যেকটা আলাদা একটা নির্দিষ্ট দাম আছে, দাম দিয়া তারপর খাইবা। হ্যাঁ গাইস, এতক্ষণ তো ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ নিত্য নতুন আপলোড হয় অস্থির বাঙালির বাইরের সকল ভিডিও
সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যান দ্রুত। समझ रहे हो समझ रहे हो आप? हाय हाय এইখানে হয়েছে আরেক সমস্যা, ক্যামেরা মনে যে কি পরিমাণ কষ্ট তা সে নিজে ছাড়া আর কেউ জানবই না যে কি পরিমাণ কষ্ট। কি বলেন আপনারা? মামের বেগু কামানোর শুটিং সেটা একটা ভিডিও আপলোড করলো, তাই আপনাদের সাথে শেয়ার। তো ধন্যবাদ ফ্রেন্ডস, এতক্ষণ আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রোজা রমজানের দিন সকলের শরীর ক্লান্ত, তাই ভিডিওটি বেশি লেন্থ না করে অল্প বিতর সেটি নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট করবেন। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।